প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের যাদের ইতিহাসে মেজর সাবজেক্টটা আছে তাদের এসসিসি পেপার একটি আছে, সেই এসসিসি পেপারে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এই প্রশ্ন অবশ্যই তোমাদের করে যেতে হবে, যারা করনি তারা অবশ্যই করে নেবে, তোমাদের হাতে আর সময় নেই। আর এই ভিডিওতে আরেকটি চমকপ্রদ ব্যাপার আছে, সেটি হলো তোমাদের যারা আর মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের মেজর পরীক্ষা আরম্ভ হবে, অর্থাৎ তোমাদের হাতে আর বেশি সময় নেই, মাত্র কয়েক ঘন্টা, তাদের যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য আমি গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তোমরা এই গুটি কয়েক প্রশ্ন শেষে পেয়ে যাবে, তো এই ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি প্রথমে তোমাদেরকে এসসিসি পেপারের সাজেশনটা আমি তোমাদের দেব, তারপর তোমাদেরকে আমি ওই গুটি কয়েক প্রশ্ন বলেছি মেজরে দেবো, সেই গুটি কয়েক মাত্র 9টি প্রশ্ন আমি ওখানে দিয়েছি। তোমাদের 4টে আর 2টো 6টা লিখতে হবে, আমি মাত্র 9টি প্রশ্ন ওখানে এই ভিডিওর মধ্যে আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি। তবে এর আগে একটা কথা বলবো যে আমি এর পূর্বে মেজরের ইতিহাসের সাজেশন ছেড়ে দিয়েছি, তোমাদের কিন্তু ওই প্রশ্ন অবশ্যই করে যেতে হবে, সব প্রশ্নই তোমাদের করে যেতে হবে। তো এই প্রশ্ন বাদ দিলে হবে না, ওর মধ্যে থেকে আমি মাত্র কয়েকটি শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি হিসাবে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের তুলে ধরছি তো এই ভিডিওর মাধ্যমে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের পরীক্ষার পর আর কিছুদিনের পর আবার তোমাদের আরম্ভ হয়ে যাবে আবার সেকেন্ড সেমিস্টার, তোমরা এই চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা পাবে, সাজেশনগুলো তোমরা পাবে। তাই বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর উপকার পেলে, প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকার পাও তো তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন পরীক্ষা হলো। তোমাদের সময় নষ্ট আমি আর করবো না, কারণ তোমাদের মাত্র কয়েক ঘন্টা পর পরীক্ষা। তো কি প্রশ্ন তোমাদের এসসিসি পেপারে রেখেছি সেগুলো দেখে নাও। আমি কিন্তু প্রশ্নগুলো লিখে দিচ্ছি না, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং খাতায় লিখে নাও কি কি প্রশ্ন তোমাদের জন্য রাখছি। 1 নম্বর প্রশ্ন দেখো, ইতিহাস চর্চার কাজে প্রত্নতাত্ত্বিক উৎস ও পুরাবস্তুর গুরুত্ব আলোচনা করো। কি বললাম? ইতিহাস চর্চার কাজে প্রত্নতাত্ত্বিক উৎস ও পুরাবস্তুর গুরুত্ব আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন রেখেছি, প্রাচীন ভারতের ইতিহাস রচনার মুদ্রা, সৌধ ও স্মৃতিস্তম্ভের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা, সৌধ ও স্মৃতিস্তম্ভের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, কুষাণ শাসন আমলে ভারতীয় উপমহাদেশের ভাস্কর্য শিল্প সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রেখেছি, কুষাণ শাসন আমলে ভারতীয় উপমহাদেশের ভাস্কর্য শিল্প সম্বন্ধে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, জাদুঘর প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি, জাদুঘর প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে যা জানো লেখো। কি বললাম? কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে যা জানো লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। আমি প্রশ্নগুলো মান রাখিনি, 5 ও 10 মিলিয়ে দেওয়া হয়েছে এখানে। তোমরা প্রশ্নগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো 5-এ আসবে, কোনগুলো 10-এ আসবে। তো এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের করতে হবে। 6 নম্বর প্রশ্নটা কি বললাম? ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। 7 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় মহাফেজখানার সম্পর্কে একটি সংক্ষিপ্ত লেখো। জাতীয় মহাফেজখানা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীন সৌধ ও সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতের প্রাচীন সৌধ সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, ঐতিহ্যপূর্ণ স্থানগুলির অবক্ষয়ের মূল কারণ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন কি রেখেছি?
ঐতিহ্যপূর্ণ স্থানগুলির অবক্ষয়ের মূল কারণগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রত্নতাত্ত্বিক উৎখনন ও পুরাবস্তু সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের ভূমিকা আলোচনা করো। আরেকবার বলছি, ভারতের প্রত্নতাত্ত্বিক উৎখনন ও পুরাবস্তু সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য গ্রামীণ পর্যটন কেন্দ্র কি কি? ভারতের কয়েকটি উল্লেখযোগ্য গ্রামীণ পর্যটন কেন্দ্র কি কি সেগুলি সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, পর্যটনের সঙ্গে শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন কি রেখেছি? পর্যটনের সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। এই 12টি প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে করতে হবে। মাত্র 12টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, আর দুটো অতিরিক্ত হিসাবে রেখেছি, সেইগুলো তোমরা দেখে যেও। একটি হলো অতিরিক্ত 1 নম্বর দেখো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির জন্য মানদণ্ড কি? আরেকবার বলছি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির জন্য মানদণ্ড কি? এবার লাস্ট অতিরিক্ত প্রশ্ন দেখো তোমাদের, ভারতের কয়েকটি বিখ্যাত ইকো ট্যুরিজম কেন্দ্র সম্বন্ধে যা জানো লেখো। ভারতের কয়েকটি বিখ্যাত ইকো ট্যুরিজম কেন্দ্র সম্বন্ধে যা জানো লেখো। এই মাত্র দুটি অতিরিক্ত প্রশ্ন আমি তোমাদের দিলাম। দেখো, এরপর আমরা আসবো মেজরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন আমি তোমাদের ভিডিও শুরুর আগে বলে দিয়েছিলাম। এই ভিডিওর মধ্যে এসইসি পেপারের মধ্যে আমি তোমাদের মেজরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি বলে দেব। দেখো কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই প্রশ্ন শুধুমাত্র দুর্বল ছাত্রছাত্রীদের জন্য, তোমাদের সকলকে কিন্তু সব প্রশ্নগুলো করতে হবে। যেই প্রশ্নগুলো আমি আগের ভিডিওতে ছেড়েছি বা রেখেছি তোমাদের জন্য, সেই প্রশ্ন মাস্ট তোমাদের করতে হবে। আর এইগুলো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি যাকে বলা হয়, শেষ মুহূর্তে সেই প্রশ্নগুলো তোমরা একটু বেশি করে বা ভালো করে দেখে যেও। মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের পরীক্ষা, তাই বেশি প্রশ্ন রাখিনি, মাত্র গুটি কয়েক প্রশ্ন। দেখো কি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই সভ্যতার পতনের কারণ আলোচনা করো। কি বললাম? হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই সভ্যতার পতনের কারণ আলোচনা করো। যদি বলা হয় হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা যদি দেয়, তাহলে কি করবে? এই বৈশিষ্ট্যের মধ্যে দেখবে নগর পরিকল্পনা আছে, তোমরা সেটা 5 নম্বরে দিয়ে দেবে, তো সেটা তোমরা লিখতে পারবে। অর্থাৎ প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রেখেছি, বৈদিক যুগে প্রাচীন শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। কি বললাম? বৈদিক যুগে প্রাচীন শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। কি বললাম? বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, সভা ও সমিতি কি? বৈদিক যুগের রাজনীতিতে সেগুলি গুরুত্ব আলোচনা করো। কি বললাম? সভা ও সমিতি কি? বৈদিক যুগের রাজনীতিতে সেগুলির গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন রেখেছি, বৈদিক যুগের সমাজের চতুরাশ্রম প্রথার গুরুত্ব নির্দেশ করো। 5 নম্বর প্রশ্ন কি রেখেছি? বৈদিক যুগের সমাজের চতুরাশ্রম প্রথার গুরুত্ব নির্দেশ করো। এই মাত্র 5টি প্রশ্ন, তোমাদের লিখতে হবে 4টি প্রশ্ন। মাত্র 5টি প্রশ্ন তোমাদের আমি 5-এর মানের দিলাম, এর মধ্যে তোমাদের লিখতে হবে 4টি। তো এরপর আসি আমরা 10-এর মানের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো। ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, ঋক বৈদিক যুগে আর্যদের যোগ চর্চা সম্পর্কে আলোচনা করো। কি বললাম? ঋক বৈদিক যুগে আর্যদের যোগ চর্চা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়।
কি বললাম, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। এটা হলো 3 নম্বর প্রশ্ন। অর্থাৎ এরপর লাস্ট প্রশ্ন তোমাদের দেয় 4টি প্রশ্ন, 2টি করতে হয়। আমি 4টি প্রশ্নই তোমাদের জন্য তুলে ধরলাম। দেখো, প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্তরে অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। কি বললাম, প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্তরে অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। এই মাত্র 4টি প্রশ্ন, অর্থাৎ 5-এর মানে তোমাদের লিখতে হবে 4টে, 4 5 20 নাম্বার, সেখানে 5টি প্রশ্ন দিয়েছি। আর 10-এর মানে লিখতে হবে তোমাদের 2টি, 4টি দেয়, সেখানে 4টি প্রশ্ন আমি তোমাদেরকে তুলে ধরেছি। অর্থাৎ মোট টোটাল 9টি প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম। এই প্রশ্ন তোমরা অবশ্যই করে যেও। তো প্রশ্নগুলো পেয়ে উপকার পেলে অবশ্যই লাইক করবে, আর যারা চ্যানেলে প্রথম আছো, নতুন আছো, তারা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।